আজকের দিন তো সেই দিন বাংলাদেশে যিনি এখন জীবিত থাকলে তার চাইতে বড় প্রসিদ্ধ এবং বেশি জনপ্রিয় কেউ হতেন না মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। এমনকি এখনকার জেন আলফা বর্তমান জেনারেশন যারা আছে অনেকের জীবনের একটা স্বপ্ন ছিল যে একদিন তিনি বের হবেন, সরাসরি সামনাসামনি বসে আমরা তার আলোচনা শুনবো। নাহলে যেই যুগে এত ইউটিউব নাই, এত মিডিয়া নাই, কিছুই নাই, ওই যুগে পর্যন্ত যে জনপ্রিয় ছিলেন সে 80-র দশকে 90-এর দশকে, আর এখন তো এমনি মিডিয়ার যুগ। এখন তিনি থাকলে যে কোন পর্যায়ে পৌঁছতেন আমার মনে হয় শুধু বাংলাদেশ না, এই পুরো পৃথিবীর জন্য একটা ইতিহাস হয়ে থাকতেন। আল্লাহ এই পরিমাণ জনপ্রিয়তা তাকে দান করেছিলেন। কিন্তু আজকের দিনটা তো সেই দিন যেদিন আল্লাহর বান্দাকে, তাও দেখতে দেখতে 3 বছর হয়ে গিয়েছে, আল্লাহর বান্দাকে পৃথিবী থেকে নির্মমভাবে বিদায়ী করে দেওয়া হলো। আমরা ধারণা করি হয়তো তাকে হত্যাই করে ফেলা হয়েছিল, অন্যান্য আলামত থেকে এমনটাই মনে হয়। এমনকি জানাজাটা পর্যন্ত ঠিকভাবে আদায় করতে দিল না। অথচ ঢাকা শহরে যদি তার জানাজা হতো, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা হিসেবে আখ্যায়িত থাকবে। তো যাই হোক, দুনিয়াতে পান নাই, কিন্তু প্রতিদান যার কাছে পাওয়ার। নবীরাও দাওয়াত দিতে গেলে বলতেন ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, প্রতিদান তো রব্বুল আলামিনের কাছে। যারাই যুগে যুগে ইসলামের জন্য মেহনত করে, ইসলামী আন্দোলন করে, দুনিয়া চাওয়া পাওয়া রেখে কোনো লাভ হয় না। আল্লাহ যদি কাউকে দুনিয়ায় দিয়ে দেয় সেটা আলহামদুলিল্লাহ। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে আফসোস করতেন, হায় রে আমি সে আবু হুরায়রা, এক সময় ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়ে থাকতাম, লোকে দেখে ভাবতো মৃগী রোগী, এমনকি কেউ এসে চামড়ার জুতো ধরতো নাকে, মৃগী রোগী ভাবতো। অথচ আজকে আল্লাহ আমাকেও দুনিয়াতে এত সামর্থ্য দিয়েছেন। এক এলাকার গভর্নর ছিলেন, তিনি বলেন আমি নাক মুছে যেই রুমাল দিয়ে, সেটাও রেশমের তৈরি রুমাল। রেশমের কাপড় ব্যবহার করা জায়েজ নাই, কিন্তু রেশম দিয়ে কেউ যদি পাপোশ বানায়, রেশম দিয়ে কেউ যদি নাক মোছার রুমাল বানায়, এটা আবার নাজায়েজও নাই। তো তিনি বলেন রেশমের তৈরি রুমাল দিয়ে আমি নাক মুছছি। অথচ আমাদের ভাই মুসআব বিন উমাইর সহ কত সাহাবী এমন যারা দুনিয়াতে কিছু পায় নাই, সবই আল্লাহর কাছে বরাদ্দ রয়েছে। আফসোস করতেন, না জানি আমাদের এই দুনিয়ার প্রাপ্তি আখিরাতের প্রাপ্তি কমিয়ে দেয়, না জানি এর জন্য জান্নাতে আমাদের সওয়াব কমে যায়। এজন্য তারা গর্ব করতেন সেই সাহাবীদেরকে নিয়ে যারা দুনিয়া দেখে যেতে পারেন নাই, দুনিয়ার বিজয়, দুনিয়ার সফলতা এগুলো দেখে যেতে পারেন নাই। সম্পূর্ণ প্রতিদানই আল্লাহর কাছে রয়েছে। এজন্যই তো আমি বলি, সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের কোনো বিজয় দেখে যেতে পারেন নাই, না যুদ্ধের যুগ, না ইসলামী রাষ্ট্রের যুগ, না ইসলাম শক্তিশালী হওয়ার যুগ, তেমন কিছুই দেখে যেতে পারেন নাই। কিন্তু পরবর্তীতে যারা বিজয় দেখেছে, বিশেষ করে এই বর্তমান বিশ্বেও ধরেন যত মানুষ আছে, আপনি সবাইকে এক পাল্লায় রাখেন, আর সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জাস্ট 1 ফোঁটা রক্তকে আরেক পাল্লায় রাখেন। এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, এই 200 কোটি মুসলমানের পাল্লা ভারী হবে নাকি এক মাজলুম সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পাল্লা ভারী হবে? কারণ পুরো প্রতিদানই বরাদ্দ রয়েছে আল্লাহর কাছে। অথচ এমন সময় তিনি শহীদ হয়েছেন যখন 5 ওয়াক্ত নামাজও ফরজ হয় নাই, রমজানের রোজাও ফরজ হয় নাই, হজও ফরজ হয় নাই, জাকাতও ফরজ হয় নাই, পর্দার বিধানও চূড়ান্ত হয় নাই, মদও নিষিদ্ধ হয় নাই। মানে ইসলামের বিধিবিধান বলতে যা চিনি আমরা অধিকাংশই আসে নাই, এমন টাইমেই তিনি চলে গিয়েছেন। তাতে কি এমন এক মর্যাদায় উপনীত হয়েছেন যেটা আমরা সারা জীবনে ইবাদত করে করে কাটিয়ে দিলেও তার পায়ের ধুলার সমান হতে পারবো না। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে তার মাকামকে আরো বুলন্দ করুন। তো এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করতে গেলেও সবসময় এটা মাথার ভেতরে রাখবেন যে যতটুকু শুদ্ধভাবে আমরা জানি জাস্ট সেটাই বলবো। নিজেদের থেকে বানিয়ে বানিয়ে, নবী প্রেমের নাম দিয়েও নিজেদের থেকে বানিয়ে বানিয়ে কখনো আল্লাহ রসুলের শানে বলবো না। এ কারণে যেই সমস্ত পীররা আর যেই সমস্ত বক্তারা নবীর শানে বানিয়ে বানিয়ে কথা বলে, জাল হাদিস প্রচার করে, নিয়ত ভালো হোক, এমনকি তাদের বয়ানে 1000 মানুষ হেদায়েত পাক, তবুও তাদের নিজেদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। সহিহ বুখারীতে আল্লাহ রাসূলের হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির, নিশ্চয়ই আল্লাহ কখনো পাপিষ্ঠ লোকের দ্বারা দ্বীনকে শক্তিশালী করেন। নিশ্চয়ই আল্লাহ কখনো পাপিষ্ঠ লোকের দ্বারা দ্বীনকে শক্তিশালী করেন। যেমন আমরা এই মসজিদে যত হাজার মুসল্লি আছে, আমরা সবাই মিলে ইসলামের যতটুকু খেদমত করেছি, আমাকে বলেন এক অমুসলিম নেতা খাজা আবু তালেব ইসলামের জন্য তার খেদমত কম না এর চাইতে 1000 গুণ বেশি? নিজে জান্নাতি হতে পারে নাই, জাহান্নামী, কিন্তু নিজে জাহান্নামী হয়েও ইসলামের জন্য তার অবদান, তার ত্যাগ, তার খেদমত, তার কোরবানি
আমাদের চাইতে কম না, বরং অনেক বেশি। তো কখনো এমন হয় জাহান্নামী লোক দিয়েও আল্লাহ জান্নাতি কাজ করায় নাই, তার দ্বীনের খেদমত করায় নাই। এজন্য মাথার মধ্যে রাখবেন, আরেকজনটা নামাজি বানানোর নিয়তে নিজেরা জাহান্নামী বানাতে যায়েন না, বরঞ্চ আগে নিজেকে হেফাজত করেন। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারকে বাঁচাও আগুন থেকে, এরপর ফ্যামিলি এবং অন্যদেরকেও বাঁচাও আগুন থেকে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।